ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনশ্রী কুকিং হাব। আজকে রেসিপি পনির সাসলিক। দেখুন দেখতে কতটা কালারফুল এই পনির সাসলিকগুলো। সন্ধ্যাবেলায় মুখরোচক কিছু বানাতে চাইলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। বাচ্চা বড় সকলেরই ভীষণ পছন্দ। বাড়িতে বাচ্চা থাকলে প্রায়শই বায়না করে থাকে, মা সন্ধ্যাবেলায় কিছু একটা বানিয়ে দাও, কিছু একটা বানিয়ে দাও। তাই এরকম সামান্য একটু পনির থাকলেই এই পনির সাসলিকটা সহজেই আমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। দেখুন একটা পেঁয়াজকে আমি প্রথমে 4 ভাগ করে কেটে নিয়েছি। এবার এই 4 ভাগ করা পেঁয়াজটাকে এর মধ্যে যে পাপ অংশগুলো থাকে সেগুলোকে আলাদা করে নিতে হবে। এগুলোকে আলাদা করে নিয়েছি। আমরা সবাই বায়না মেটাতে মেটাতে অনেক কিছু নতুন নতুন ট্রাই করে থাকি, তাই এটাও সেরকমই একটা রেসিপি, কিন্তু খেতে এটা ভীষণই সুস্বাদু হয়ে থাকে এবং বেশ মুচমুচেও হয়ে থাকে। এখন ক্যাপসিকামগুলোকে এইভাবে চৌকা চৌকা করে আমি কেটে নিয়েছি। এরপর পনির, আমি এখানে 200 গ্রাম মতন পনির নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। 200 গ্রাম পনিরটাকে প্রথমে লম্বা লম্বা করে কেটে নেব, তারপর মিডিলে একটা করে ভাগ করে দেব। এভাবে পিস করে নিয়েছি ছোট ছোট করে। এবার একটা টমেটোকেও তাই একইভাবে কেটে নিয়েছি। এবার টমেটোর বীজটা বের করে এগুলোকেও ছোট ছোট ভাবে পিস করে নিতে হবে। আপনারা চাইলে রেড ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন এটাকে আরো বেশি সুন্দর করার জন্য, কিন্তু আমি এখানে শুধু গ্রিন ক্যাপসিকামই বানিয়ে নিয়েছি। আর বাড়িতে যে টুথপিকগুলো থাকে সেই দিয়েই এটা আমি সাজিয়ে নেব সুন্দর করে, যাতে বাচ্চাদের খেতে বেশ একটু ইন্টারেস্টিং লাগে নতুনভাবে সাজিয়ে বানালে। আর এটা খেতেও ভীষণ ভালো হয়। দেখবেন মাঝে সাঝে বিয়ে বাড়ির স্টার্টার হিসেবেও এগুলো ব্যবহার হয়ে থাকে। এগুলো বিয়ে বাড়িতে স্টার্টার হিসেবেও অনেক জায়গায় দিয়ে থাকে। এটাকে বলা হয়ে থাকে পনির সাসলিক। এখানে নিয়ে নিয়েছি আমি বড় টেবিল চামচের 4 টেবিল চামচ মতন ময়দা আর বড় টেবিল চামচের 2 টেবিল চামচ মতন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তার সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনি, আর দেব একটা ডিম। ডিম ফেটিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। আর স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য এখানে আমি আদা বাটা ব্যবহার করেছি। এটাকে খুব সুন্দরভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। মেশানোর জন্য সামান্য একটু জল আর একটু কালারের জন্য আমি একটু কাশ্মীরি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। এটাকে খুব স্মুথ একটা পেস্ট রেডি করে নিতে হবে। দেখুন ঘনত্বটা দেখলেই বুঝতে পারবেন, সাধারণত বেগুনির যেরকম ঘনত্ব করে থাকেন ঠিক ওরকম। এবার আবারও আরেকটা বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমনভাবে সুন্দরভাবে এইটাকে সাজিয়ে নিতে হবে, তাতে দেখতে বেশ কালারফুল হবে। একটা পেঁয়াজ দিতে হবে, তারপর দিতে হবে একটা পনির টুকরো, তারপর একটা টমেটো টুকরো, তারপর আবারও একটা পনির টুকরো, একটা ক্যাপসিকাম টুকরো, তার সাথে দিয়ে দিয়েছি আরও একটা পেঁয়াজের টুকরো। এইভাবে সুন্দর করে সব সাসলিকগুলোকে আমি দেখুন বানিয়ে নিয়েছি। দেখতে কতটা ইন্টারেস্টিং হয়েছে না? এবার ওই ব্যাটারটাও রেডি হয়ে গেছে, পনিরগুলো রেডি হয়ে গেছে। এবার কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে বসিয়ে দিয়েছি। এবার ওই ব্যাটারের মধ্যে পনিরের ওই স্টিকগুলোকে একটু ডুবিয়ে নেব। ব্যাটারের মধ্যে এটাকে চুবিয়ে চুবিয়ে এর মধ্যে তেলের মধ্যে এটাকে দিয়ে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে এটাকে ফ্রাই করতে হবে যাতে এটা মুচমুচে হয়ে ফ্রাই হয়ে যায়। দেখুন মিডিয়াম ফ্লেমে এটাকে ফ্রাই করে নিয়েছি। এভাবে ব্যাটার লাগিয়ে দিয়ে দিতে হবে। এরকম নিত্য নতুন রান্না বাড়িতে বানালে সবাই বেশ খেতে পছন্দ করে। সন্ধ্যাবেলায় মুখরোচক খেতে কার না ভালো লাগে বলুন? এই গরমে একটু কোল্ড কফির সঙ্গে এরকম স্ন্যাক্স হলে মন্দ হয় না। এইভাবে তেলের মধ্যে উল্টে পাল্টে একটু ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিতে হবে। দেখুন বেশ খানিকটা ব্রাউন হয়ে এসছে। এবার এটাকে
তুলে নিতে হবে। আবারও একইভাবে আরও কয়েকটা আমি ভেজে নেব। দেখুন সবগুলো ভেজে তুলে নিয়েছি এবং সুন্দর করে সাজিয়ে দিয়েছি। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন। বাড়িতে বানিয়ে দেখার